সো এই ব্যালকনিটাই আমি মেকওভার দেওয়ার কথা বলছিলাম তোমাদের সঙ্গে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর কোনো পজিশনের মেকওভারের কথা ভাবলেই আগেই কিন্তু ফার্স্ট আসে কার্টেন। একটা সুন্দর কার্টেন সেই রুমটার সঙ্গে ম্যাচ করে না দিলে কিন্তু কোনো জায়গার মেকওভার পসিবল নয়। আর একটা সুন্দর কার্টেন যদি লাগানো যায় সেই রুমটার কিন্তু লুকসটা একদম চেঞ্জ হয়ে যায়। তো সেই অনুযায়ী আমি একটা কার্টেন নিয়ে এসেছি। এখানে 4টে সেট নিয়েছিলাম। এটা আমি গতবার বিশাল থেকে নিয়েছি, বাট সেটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই বিশালটা কিন্তু বারুইপুর বিশাল, তবে ওখানে রিজনেবল প্রাইসেই ছিল, তবে আমার খুব একটা পছন্দ হলো না বারুইপুর বিশালটা। তো আমি ওখান থেকে কিছু কার্টুন নিয়েছিলাম। তো এটা তার মধ্যে একটা, যেটা আমি এখানে ব্যালকনিতে ইউজ করেছি। আর আমার একটু হোয়াইটটাই দুর্বলতা জানো। আর ব্যালকনিতে যদি হোয়াইট লাগানো থাকে তাহলে মানে যে আলোটা আরও বেশি মনে হয় যেন বেশি করে ওটা হয় আর কি। আর যদি পুরোপুরি অন্য কালার লাগানো যায় তাহলে কিন্তু ব্যালকনিতে সেই কালারটা ঠিক জমবে না, মানে ফিকে হয়ে যাবে কালারটা, আর হোয়াইটে কালারটা একটু খুলে যায় আর কি। চলো সেইগুলি পেয়েই আমি এখানে একটা মিষ্টি থেকে ওটাকে লাগিয়ে নিয়েছিলাম। আর এখন এই মটকাটা কিন্তু আমি অনেক দিন আগে সেই স্কুল থেকে ফেরার সময় একদিন কিনে এনেছিলাম, যেটাকে কাজে লাগাবো ভেবে। বাট এতদিন যাবত আমার খুব একটা টাইম পাইনি, তো সেই কারণে দেওয়া হয়নি। আর ওটাতে মিরর ওয়ার্ক করার খুব ইচ্ছা আছে, বাট ওটা এখনও সম্ভব হয়নি, কারণ আমার সেইভাবে বেরোনো হয়নি আর কি। আর গত ব্লগে যেগুলো দেখিয়েছিলাম ক্রাফটের কাজ যেগুলো করেছিলাম সেগুলোকেই কিন্তু আমি এই ভিডিওতে সেগুলো ঠিকঠাক জায়গা মতো লাগিয়ে দিচ্ছি শুধু, আর কিছু নয়। তো যারা আমার গত ব্লগের ভিডিওটা দেখোনি, ক্রাফটের ভিডিওটা, তারা একটু দেখে নিও, কারণ ওখানে আমি মানে প্রদীপগুলো পেন্ট করা এগুলো দেখিয়েছিলাম। আর এখানে কিছু ফ্লাওয়ার নিয়ে আমি একটু হ্যাং করে দিচ্ছি একটা কর্নার, মানে দরজাটা ঠিক পেছন দিকটা কর্নারটাতে একটু সুন্দর করে ফ্লাওয়ারটাকে হ্যাং করে দিলাম। আর সেই সাথে যে ওয়ালটা ফাঁকা ছিল সেই ওয়ালটাতে আমি একটা মানে ওয়ালপেপার টাইপের আমি কিনেছিলাম, সেটাও আমি গতবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই মটকাটাকেও কিন্তু তোমাদের সঙ্গে গতবার শেয়ার করেছিলাম। এটারই ঢাকনাটা আমি কিন্তু ওই বড় মটকাটাতে লাগিয়ে দিয়েছি। আর এটা আমি সুন্দর করে একটু পেন্ট করে নিয়েছি। এটা খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা স্কাই কালার ছিল। আর এটাকে আমি পেন্ট করে এরকম সুন্দর করে একটা কালার দিয়েছি। আমি জানি খুব একটা ভালো আমি পারি না, তবে যতটা পেরেছি সেটা একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। আর এর মধ্যেই আমি একটা মানে গাছের টবকে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে একটু জাস্ট সাজিয়ে নিচ্ছি, আর কিছু নয়। তো চলো, এটা হলো এই কর্নারের ফাইনাল লুক। আর এবার যেমন নেক্সট একটা কর্নারে, যেখানে আমি শুধুমাত্র গাছ লাগিয়েই সুন্দর করে রাখার চেষ্টা করছি। তবে খোলামেলা বাড়িতে একটু গাছপালা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। তো তাই গত ব্লগে যে র্যাকটা দেখিয়েছিলাম সেই র্যাকটাকে আমি সুন্দর করে পেন্ট করেছিলাম, আর সেটাকে সুন্দর করে শুকিয়েও নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে সমস্ত ধরনের ছোটো ছোটো যে গাছ আছে আমার, সেগুলোকে এখানে সুন্দর করে একটু অ্যাসেম্বল করে দেবো। তো চলো এখন নিচে যাবো, আর নিচে গিয়ে যত ছোটো ছোটো আমার প্ল্যানগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো, নিয়ে এসে একটু সুন্দর করে অ্যাসেম্বল করে নিই, তারপর আবার বাকি ভিডিও। আর এছাড়াও এই উইন্ডোটা আমার ঠিক মানে একদমই ইউজ হয় না, পুরোপুরি বন্ধ থাকে। তো তাই এখানে কিছু হ্যাং করে দিচ্ছি গাছ ছোটো ছোটো। তো চলো, এই যে কমপ্লিট হয়ে গেল।
আর কিছু আর্টিফিশিয়াল গাছের চেইন বা প্লান্টের এজ বলতে পারো, মানি প্লান্টের। তো সেই চেনগুলোকে নিয়ে এখানে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এটা আমার হোয়াইট বোর্ড, এখানে সোফিয়া বসে অনলাইন ক্লাস করে, কিছু ক্রাফট করে, আমিও কখনো কখনো এর মধ্যে বসে ক্রাফট করি। তো ক্রাফটের কাজটা যেখানে বসে যেহেতু করি, আর পড়াশোনা মাঝে মধ্যে হয়, খুব একটা পড়াশোনা এখানে করে না, তবে হোয়াইট বোর্ডের কাজটা যেহেতু যখন করাই তখন ওরা দুজনেই এখানে বসে পড়াশোনা করে। তো সেই হিসাবেই এই টেবিলটাকে একটু অ্যারেঞ্জ করে নিয়েছি, আর সেরকম সামান্য প্রয়োজনীয় জিনিসপত্র। তো এখানে একটা বাটারফ্লাই স্টিক করবো, এর জন্য একটা বাটারফ্লাই নিয়ে নিয়েছি, আর এখানে ডাবল গাম সেলো টেপ দিয়ে এটাকে স্টিক করে দিচ্ছি। আর বাটারফ্লাই স্টিক করে নিয়ে আমি এখানে একটা হ্যাঙ্গিং কিনেছিলাম, তোমাদের সঙ্গে গত ব্লগে শেয়ার করেছিলাম, তো সেটাকে এখানে স্টিক করে দিয়েছি। আর একটা উডেন হ্যাঙ্গিং নিয়েছিলাম, তো সেটাও আমি এখানে ওয়ালে লাগাবো, তো সেই কারণে এটা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর এর সাথে পেছন দিকে যে ল্যাভেন্ডার ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা সোফিয়ার বানানো। এই ক্রাফটটা আমি পরে কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে, আর তাই এখানে একটু সাজিয়ে রেখেছিলাম। আর সেই সাথে একটা চিয়া সিডের বোল ছিল, তো সেটা এখানে একটু স্ট্যান্ডে রেখেছি। যেটা হয় না, কোকোপিটের সঙ্গে চিয়া সিড থাকে, জল দিতে হয়, তো সেটাই এখানে রেখে দিলাম। আর এছাড়াও এখানে রয়েছে আরেকটা ওয়াল ক্লক, যেটা আমি কিনিনি, কিন্তু এটা আমাকে আমার একটা দিদি গিফট করেছেন, তো অপর্ণা দি। তাই অপর্ণা দিকে অনেক অনেক থ্যাংক ইউ। এটা আমার খুব 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 পছন্দ হয়েছে, কারণ এরকম টাইপেরই একটা হোয়াইট কালার ক্লক আমি অনেক দিন থেকে খুঁজছি, তো সেটা তুমি আমাকে গিফট করেছিলে, তো তার জন্য অনেক থ্যাংক ইউ। আমার এটাকে খুব ভালো লেগেছে, আর খুব ভালোভাবে আমি এটাকে কাজেও লাগাতে পারছি। দারুণ দেখতে, এটা সিম্পল, অথচ তো জানি হোয়াইট কালার আমার খুবই পছন্দের। তো চলো এটাকে এখন ওয়ালের মধ্যে একটু ওটা লাগিয়ে দেবো, স্টিক করে দেবো। আর এখন চলে আসছি অন্যান্য টুকিটাকি অ্যারেঞ্জ করতে। তাছাড়া এগুলোর মধ্যে তো আর এক্সপ্লেন করার সেরকম কিছু নেই, এগুলো মোটামুটি সবাই জানে। আর এটাও একটা ব্যাক ফ্লো করার যে ধূপদানি হয়, এটা অনেক দিন আগেই আমার কেনা ছিল অনলাইনে, তবে আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে, তো সেই কারণে এটাকে এখানে রাখলাম। তো চলো এবার আর বক বক নয়, এবার একটা টোটাল ফাইনাল লুকটা দেখে নিই। তাছাড়া আরও একটা কথা এখানে বলে রাখি,
কারণ এই ভিডিওটা একদিন বসে বা একদিন সব কিছু রেডি করে নিয়েছি, বাকি আর বাড়ির কোনো কাজ, বাচ্চাদেরকে টাইম দেওয়া এসব কিছু না করে যে সব কিছু এই ভিডিওটা নিয়ে করে নিয়েছি, মানে সারাদিন ধরে বসে যে এই ভিডিওটা রেডি করেছি সেটা কিন্তু একদমই নয়। আমরা কিন্তু মেয়েরা বাড়িতে সমস্ত কাজকাম সেরে নিজেদের টাইম যেটুকু থাকে সেটুকুর মধ্যেই এটা করা হয়। আর এটা কিন্তু 1-2 দিনের ভিডিও নয়, এটা প্রায় আমার 12 থেকে 15 দিন লেগেছে এটা কমপ্লিট করতে। তো কমপ্লিট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট এর মধ্যে বাচ্চাদের টাইম দেওয়া, সংসারের আদার্স কাজকাম করা, সেগুলো কিন্তু আমরা সব করে নিয়েই নিজেদের জন্য এইটুকু টাইম, নিজেদের জন্য একটু ভালোবাসার কিছু। তো এছাড়া ভিডিওতে অথবা এই মেকওভার ভিডিওতে যদি তোমাদের মনে হয় আরও কিছু অ্যাড করলে বেশি ভালো লাগতো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। আর আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম হলো না। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, নতুন কোনো রূপে। তো চলো আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড